ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে পশ্চিমবঙ্গে আর কয়েকটি স্কুলে কিন্তু নতুনভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো তোমাদের মনে প্রথমে প্রশ্ন যে এখন আবার কোন স্কুলে কি রিক্রুটমেন্ট করা হচ্ছে, তো সে বিষয়ে তোমরা ডিটেলস আগে দেখে নাও। দেখার পর যদি তোমাদের মনে হয় তোমরা অ্যাপ্লাই করবে বা তোমাদের সেই যোগ্যতা আছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কি তোমরা দেখতে পাচ্ছ, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া এডুকেশনাল ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কের মারফতে কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর রিক্রুটমেন্ট অফ এক্সামিনেশন। তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে কিন্তু তোমরা নিজেরাও একবার ভালো করে দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাইটি করবে। তো আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন। তো আমরা এত কিছুতে আপাতত যাচ্ছি না। আমাদের যেটা বিষয়বস্তু সেটা হলো আমাদের যেটা জানতে হবে যে কি কি পোস্ট রয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সেই বিষয়ে আগে আমরা বিস্তারিত দেখব, তারপরে কিন্তু তোমরা সেই বিষয়ে দেখবে। তো আমি এখানে ক্লিক করার পরে কিন্তু চলে আসলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যোগদা সৎসঙ্গ মানে কন্যা বিদ্যালয় এইচএস, তারপরে ঘাটাল, এখানে মানে ঘাটাল যেটা রয়েছে সৎসঙ্গ, তারপরে সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়। ঠিক আছে, তারপরে এখানে রয়েছে কোলা বাহাই পরম, এখানে কি রয়েছে পরমহংস। ঠিক আছে, যোগানন্দ বিদ্যাপীঠ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে এটি, ঠিক আছে, আর্টস গ্রুপের জন্য নেওয়া হবে, হিস্ট্রিতে নেওয়া হবে। ঠিক আছে, তারপরে এখানে এইচএম নেওয়া হবে। ঠিক আছে, তারপরে এটি সায়েন্স ম্যাথ গ্রুপের জন্য নেওয়া হবে, ম্যাথমেটিক্স। তারপরে রয়েছে লাইফ সায়েন্সের জন্য নেওয়া হবে, এই স্কুলগুলোতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য নেওয়া হবে। তারপরে পিজি কম্পিউটার অ্যাপ্লিকেশন বিএড। তারপরে রয়েছে এখানে বেঙ্গলি, এবং এখানে রয়েছে আপার প্রাইমারির জন্য রয়েছে। ঠিক আছে, তো এখানে কি কি কতগুলি রয়েছে এ টু জেড ডিটেলস আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই যেটা আমি দেখবো, এখানে প্রথম পদের জন্য আমি ক্লিক করে নিব। তার জন্য আমি এইখানে প্রথমে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটস। ঠিক আছে, এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটস চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, অ্যাসিস্ট্যান্ট টিচার আর্টস গ্রুপ হিস্টোরি। ঠিক আছে, পাস গ্রাজুয়েট উইথ 300 মার্কস। ঠিক আছে, 300 মার্ক কিন্তু পেতে হবে এবং সাথে কিন্তু বিএড। এবং এখানে কিন্তু আবেদন করতে গেলে কিন্তু ইউআর ক্যাটাগরি হিসেবে তোমাদের আবেদন করতে হবে। এখানে কি বলে রয়েছে, গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যাট লিস্ট 50% মার্কস। এখানে কিন্তু 50 নম্বর মার্ক কিন্তু তোমাদের পেতে হবে। এবং এখানে কিন্তু কি চাওয়া হয়েছে, এখানে কিন্তু চাওয়া হয়েছে যেটা বিএড ডিগ্রি সেটা কিন্তু চাওয়া হয়েছে। এবং এখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হলেও কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এবং এখানে তোমাদের যদি 4 বছরের বিএড কোর্স থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, মানে অ্যাটলিস্ট তোমাকে বিএড থাকতে হবে। এবং সেখানে কিন্তু তোমাদের এই যে যোগ্যতাটা পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট সেটা কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং এখানে সিলেকশন প্রসিডিউর কি চাওয়া রয়েছে, সিলেকশন প্রসিডিউর দেখো এখানে বলা রয়েছে কি এখানে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা নিজেরা একবার ভালো করে দেখে নেবে। এক্সামিনেশন ফি এখানে 600 টাকা দিতে হবে এবং এসসি এসটি হিসাবে কিন্তু এখানে দিতে হবে কিন্তু 500 টাকা। এবং এখানে এক্সামিনেশন ফি কিন্তু অনলাইন মোডেই দিতে হবে। তারপরে এখানে যেটা তোমাদের কিন্তু এখানে যদি রেজিস্টার করো তাহলে কিন্তু তোমাদের অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। তাই ইতিহাস বিষয় থেকে যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারো। তারপরে আমি চলে আসি নেক্সট যেটা রয়েছে ঘাটালে। ঘাটালে কি কি রয়েছে, ঘাটালে রয়েছে এইচএম। ঠিক আছে, পিজি বিএড। ঠিক আছে, থাকতে হবে। এখানেও কিন্তু ইউআর পোস্টে, এবং এখানে বয়স চাওয়া হয়েছে কত, 55 ইয়ার্স প্লাস, সরি 55 ইয়ার্স মানে চাওয়া হয়েছে আপ টু। ঠিক আছে, এখানেও কিন্তু যেগুলো রয়েছে তোমাদের এখানে কিন্তু বলা রয়েছে কি কিভাবে পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, এবং এখানে ব্রেকআপ মার্কস অ্যালোটেড ফর এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এখানে নাম্বার রয়েছে। এবং এখানেও কিন্তু তোমরা যে রেজিস্টার করো তাহলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, আমি তারপরে যেটা চলে আসলাম নেক্সট যেটা আছে সেটা আমি চলে যাই। তারপরে রয়েছে এখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে। ঠিক আছে, পালপাড়া বালিকা বিদ্যালয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কিন্তু রয়েছে, ওয়ার্ক এডুকেশন নেওয়া হয়েছে একজন একজন নেওয়া হবে আর কি। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য একজন নেওয়া হবে। তারপরে বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলির জন্য একজন নেওয়া হবে, ম্যাথমেটিক্সের জন্য নেওয়া হবে, লাইফ সায়েন্সের জন্য কিন্তু এখানে কিন্তু নেওয়া হবে, এবং সবগুলোর সাথে কিন্তু তোমাদের বিএড লাগবে। ঠিক আছে,
দেখো এখানে পাসের ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে কিন্তু গ্রাজুয়েট থাকতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু 50% নাম্বার কিন্তু তোমাদের মিনিমাম থাকতে হবে, সাথে বিএড বারবার বলা হচ্ছে। এবং এখানে কিন্তু যে বিষয়গুলি রয়েছে তোমরা নিজেরা একবার ভালো করে দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাইটি করবে। এবং এখানে কি বলা রয়েছে 1 2 3 4 5, ঠিক আছে, জন্য মিনিমাম, যেখানে মিনিমাম তোমাদের বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। এসটি এসসি ওবিসিদের জন্য যেটা ছাড় রয়েছে সেই ছাড় অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এবং এখানেও কিন্তু যেটা অ্যাপ্লিকেশন ফি, এখানে 600 টাকা দেখতে পাচ্ছ, এসসিদের ক্ষেত্রে 500 টাকা, পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে এখানে 700 টাকা, 600 টাকা। এবং এখানেও যদি রেজিস্ট্রেশন করো তাহলে কিন্তু অটোমেটিক এখানে রেজিস্টার করলেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি তারপরে চলে আসছি এখানে, যেটা এই যে লাস্টেরটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইচএম পদে নিয়োগ করা হবে, ক্লার্ক পদে নিয়োগ করা হবে, গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানেও কিন্তু মাস্টার ডিগ্রি যেটা এইচএম চাওয়া হয়েছে, ক্লার্কের জন্য মিনিমাম তোমাদের এইচএস পাস এবং মাধ্যমিক পাস হলেও কিন্তু হবে। এবং তারপরে এখানে ডিপ্লোমা ইন কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু ক্লাস 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে, 8 পাস যোগ্যতা হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে, ঠিক আছে। তো এখানে কি কি রয়েছে সেটাও কিন্তু একবার তোমরা ভালো করে দেখে নিবে। এবং রিটেন টেস্ট কিন্তু হবে এই ক্ষেত্রে ক্লার্কের পদের বেলায়, ঠিক আছে। এবং এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, মানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক থাকো, তাহলে কিন্তু এখানে রেজিস্টার করলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো বর্তমানে যে চাকরির পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারো। যদি তোমরা চাকরিটি পেয়ে যাও তাহলে সেখানে কিন্তু তোমরা এখানে এই চাকরির করার পাশাপাশিও কিন্তু তোমরা নানান ধরনের চাকরির প্রিপারেশন নিতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কের মারফতে তোমরা সরাসরি চলে যেতে পারবে। পাশাপাশি কলকাতা হাইকোর্টে, নদিয়া হাইকোর্টে এবং রাজ্যের কিছু জেলায় কিন্তু রিক্রুটমেন্ট চলছে, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে রেখেছি। তোমরা সেগুলো কিন্তু ভালো করে দেখে যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।